শুরুর দিনগুলো বিপ্লবের অগ্নিমন্ত্র ও উদ্দীপ্ত বক্তৃতা ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া আলী খামেনি ছাত্র জীবনেই আয়াতুল্লাহ খামেনির আদর্শে অনুপ্রাণিত হন। ৬০-এর দশকে যখন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসন তুঙ্গে, তখনই খামেনি তার জ্বালাময়ী উদ্দীপ্ত বক্তব্যের মাধ্যমে তরুণদের আকর্ষণ করতে থাকেন। তার বক্তব্যগুলি ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ, সাবাক ও নির্যাতনের অন্ধকার অধ্যায়। খামেনির বিপ্লবী কর্মকাণ্ড শাহের গোপন পুলিশ বাহিনী সাবাকের চোখ এড়ায়নি। ১৯৭৯ সালে বিপ্লবের আগে তিনি মোট ৬ বার গ্রেপ্তার হন। সাবেকের কারাগার তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। দীর্ঘ সময় নির্জন কারাবাস ও শারীরিক নির্যাতন তাকে দমানোর পরিবর্তে আরও কঠোর ও উদ্দীপ্ত করে তোলে। তারপর তাকে দীর্ঘ সময়ের জন্যে নির্বাসনেও পাঠানো হয়, যা তাকে নতুন পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী বিপ্লবের ভিত্তি গড়তে সাহায্য করে। ১৯৮১ সালের সেই বিস্ফোরণ, মৃত্যুর মুখ থেকে ফেরা ১৯৮১ সালের ২৭শে জুন তেহরানের আবুজার মসজিদে বক্তৃতা দেওয়ার সময় একটি টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরিত হয়। এই হামলায় তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও তার ডান হাত চিরতরে অকেজো হয়ে যায় এবং ফুসফুসে গুরুতর আঘাত পান। ওই দিনে ইরানিদের কাছে একজন জীবন্ত শহীদ হিসাবে তিনি আখ্যায়িত হন এবং খোমেনির প্রতি তার আনুগত্যকে আরও দৃঢ় করে তোলে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর দায়ে ১৯৮৯ সালের জুনে এবং বিশ্ব অবাক হয়ে দেখে যে খোমেনিকে পরবর্তী সুপ্রিম লিডার অথবা সর্বোচ্চ পদ দেয়া হয় এবং সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। বিতর্ক, সেই সময় খামেনির ধর্মীয় পদমর্যাদা আয়াতুল্লাহ নিয়ে প্রশ্ন উঠেছিল, কারণ তিনি তাত্ত্বিকভাবে ততটা সিনিয়র ছিলেন না। সংবিধান সংশোধন, তার ক্ষমতা বসার পথ সুগম করতে তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হয়, যাতে রাজনৈতিক অভিজ্ঞতাকে ধর্মীয় পণ্ডিতের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়। রূপান্তর, একজন মধ্যপন্থী থেকে লৌহমানব ক্ষমতার বসার পর থেকে খামেনির অবস্থান সুসংহত করতে শুরু করেন। তিনি দ্রুত নিজেকে একজন দক্ষ কুশলী হিসেবে প্রমাণ করেন। সামরিক নিয়ন্ত্রণ, তিনি বিপ্লবী গার্ড বাহিনী এবং বাসির মিলিশিয়াকে নিয়ে নিজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিচার বিভাগ ও গোয়েন্দা শাখাও দেশের প্রধান যে বিচার ব্যবস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে নিজের অনুগতদের বসিয়ে তিনি রাষ্ট্রের ওপর একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। আঞ্চলিক প্রভাব, কাসেম সুলাইমানির মতো জেনারেলদের মাধ্যমে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের ইরানের প্রভাব প্রভূতভাবে বিস্তার করে তিনি একজন আঞ্চলিক সম্রাট হিসেবে আবির্ভূত হন। বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘন, দীর্ঘ ৩৫ বছরের শাসনকালে খামেনি অসংখ্য আভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও বিক্ষোভের সম্মুখীন হয়েছেন, বিশেষ করে নারী অধিকার ও হিজাব নিয়ে, যা ২০২২ সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করেই গড়ে ওঠা আন্দোলনে তার সরকার অত্যন্ত কঠোর অবস্থান নেয় এবং কঠোরভাবে তাদের দমন করে। নারীদের পোশাক ও স্বাধীনতা সহ কঠোর বিধিনিষেধের কারণে আন্তর্জাতিকভাবে তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। মানবাধিকার, ভিন্ন মতাবলম্বীদের দমন ও রাজনৈতিক বন্দীদের ফাঁসি ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করার অভিযোগও তার দীর্ঘ শাসনকালে তার কালিমা লেপনে সাহায্য করেছে।